জানতে যুক্ত হব তার সাথে। অবশ্য আজকে পদযাত্রা থেকে এনসিপি নেতাকর্মীরা কি বার্তা দিচ্ছেন জানাবেন। মূলত হচ্ছে আজকের এই যে পদযাত্রা এখানে কিন্তু মূলত হচ্ছে মাগুরাতে একটি পথসভা করেছে। তার পরবর্তীতে কিন্তু হচ্ছে গাড়িবহর চলছে নড়াইলের উদ্দেশ্যে। সেখানেও কিন্তু আরো একটি পথসভা হওয়ার কথা রয়েছে। এই যে মাসব্যাপী জুলাই পদযাত্রা এনসিপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই পুরো মাস জুড়ে কিন্তু সারা বাংলাদেশের সবাই সব জেলায় কিন্তু হচ্ছে এই পদযাত্রা নিয়ে যাবেন। আমি যদি একটু দেখাতে চাই যে পদযাত্রার বহরে কিন্তু হচ্ছে প্রায় ২০ থেকে ৩০টি গাড়ি যুক্ত হয়েছে এবং তার পাশাপাশি বলা চলে যে এনসিপির নানা জায়গা থেকে কিন্তু কর্মী এবং নেতাকর্মীরা এসেছে। তারা কিন্তু নানা জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে সংবর্ধনা দিচ্ছেন এবং কিছু কিছু সময় আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু নাহিদ হাসনাত কিংবা তাদের যে নেতাকর্মী আছে তাদের গাড়ি বহর থামিয়ে হাত মিলাচ্ছেন এবং কিছুক্ষণ আগেও নাহিদ হাসনাত এবং সার্জিসকে আমরা উচ্ছ্বাসিত অবস্থায় দেখেছি একটি নদীতে নেমে তারা কিন্তু গোসল করছেন। আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু বলছেন যে শাপলা প্রতীকের ব্যাপারে এনসিপির পক্ষ থেকে তারা কিন্তু বারবার করে জানিয়েছেন এবং কিছুক্ষণ আগেও যখন পথসভা হচ্ছিল তখনও কিন্তু আমি যখন সার্জিসের সাথে কথা বলি তখন তিনি জানিয়েছেন তারা এখনো পর্যন্ত শাপলা প্রতীক পেতেই ইচ্ছুক এবং শাপলা প্রতীক পাবেন বলেও আশা প্রকাশ করেন। তার পাশাপাশি নির্বাচন কমিশনেরও নানা ধরনের সমালোচনা করেন। এই যে আজকে এই জুলাই মাস ব্যাপী যেই কর্মসূচি জুলাই পদযাত্রা সেই পদযাত্রার ফাঁকে ফাঁকে নানা সময় আমরা পথসভা করতে দেখেছি। আজকের পথসভায় কিন্তু ৩ তারিখের একটি ঘোষণা আসে যে আগামী ৩ই আগস্টের মধ্যে যদি ঘোষণাপত্র না দেওয়া হয় তাহলে বলা হয়েছে যে কোনোভাবেই হচ্ছে এই যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হবে এবং গত বছরে ২০২৪-এ যেভাবে হচ্ছে ছাত্র জনতা শহীদ মিনারে ৩ আগস্ট একসাথে জড়ো হয়েছিল এবং সরকারের বিরুদ্ধে এক দফার ঘোষণা দিয়েছিল তেমনি কিন্তু হচ্ছে আন্দোলনের ঘোষণাও দেবার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই ছিল আমার কাছে আজকের দিনের সর্বশেষ। শাহাদাত অবশ্য যুক্ত হয়েছিলেন মাগুরা থেকে, জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর।